হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি টমেটো কারি পাতা দিয়ে খুবই টেস্টি একটা মুসুরির ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ একই ফোড়নে মুসুরির ডাল খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। সবার প্রথমে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। 3 কাপ জল গরম করে নিয়ে অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে 50 গ্রাম মুসুরির ডাল আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মুসুরির ডালটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 10-12 মিনিটের মতো আমার ডালটা সেদ্ধ হতে টাইম লেগেছে, তবে ডালের কোয়ালিটির ওপর নির্ভর করছে কতক্ষণ লাগবে ডালটা সেদ্ধ হতে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা এখন গরম হয়ে গেছে। হাফ টিস্পুন সর্ষে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ অনেকটা কারি পাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর কিছুটা কারি পাতা আমি রেখে দিচ্ছি, সেটা আবার ডালে পরে ব্যবহার করব। প্রথমে ফোড়নে কারি পাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটোটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু নুন। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা কম দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদও অল্প একটুখানি দিলাম। এই সময় অল্প একটু হলুদ দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে। লো ফ্লেমে ভালো করে মশলাগুলো টমেটোর সাথে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর টমেটোটাকে খুব বেশি গলানোর দরকার নেই, হালকা একটু ম্যাশ করে দিলাম, কারণ ডালটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে টমেটোটা। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর বেশ অনেকটা কারি পাতা আবারও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। এখানে চিনিটা অপশনাল, তবে দিলে খুব ভালো কিন্তু টেস্ট হবে। বেশি দেয়া যাবে না, অল্প একটুখানি দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করছি টমেটো কারি পাতা দিয়ে বানানো মুসুরির ডালের রেসিপি। খুবই সিম্পল একটা মুসুরির ডাল, পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, কিন্তু এই ডালটা কিন্তু খুব টেস্টি হয়। ঝটপট বানিয়েও ফেলতে পারবেন আর সবারই পছন্দ হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।